সেদিন ওয়েদার এতটাই ক্লিয়ার ছিল যে শ্যামবাজার থেকে দেখা যাচ্ছিল হাওড়া ব্রিজ। আমার কলেজের শত্রু সাইমন ঘোস্টের বিয়ে ছিল, তাই হাওড়া এয়ারপোর্ট থেকে শেয়ার ইন্ডিয়ার এয়ারবাসে বসে পড়লাম সময় মতো। পুলিশের কঠিন নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে আমি পৌঁছে গেলাম মোগলদের শ্রীক্ষেত্র ঘাটালে, যেখানে লেখা ছিল ভাত খেতে হলে নিচে আসুন। আমার আরেক শত্রু ব্রায়ান ম্যাটি ওই দিনই জেল থেকে ছাড়া পেয়ে শুনতে পায় সাইমনের যাবজ্জীবন কারাদণ্ড হতে চলেছে। খুশিতে উন্মাদ হয়ে যায় সে। ফাইনালি আমি বিয়ে বাড়ি গিয়ে পৌঁছলাম এবং দেখতে পেলাম ডাবল রেড টুথ পাউডারের ব্যবস্থা করে রেখেছেন আয়োজকেরা। বিয়ে বাড়িতে ফোন বা ওয়াকি টকিস অ্যালাউড ছিল না, তাই পায়রা ভাড়া করে এনে মেসেজ পাঠানোর বন্দোবস্ত করা হয়েছিল। কম বাজেটের এক ডোবারম্যানকে নিযুক্ত করা হয়েছিল স্নিফার ডগ হিসেবে। ফাটা পোস্টার নিকলা হিরোর স্টাইলে সাইমন দেওয়াল ভেঙে এন্ট্রি নেয় ছাত্রাতলা। সারা জীবনে একটাও প্রপোজাল না পেয়ে ফ্রাস্ট্রেটেড সাইমন একদিন ফেসবুকে স্ট্যাটাস দেয়, কেউ কি বলতে পারবে দেবের প্রথম সিনেমার নাম কি ছিল? কমেন্ট সেকশনে স্যালোনি নামে একজন লিখে ফেলে, আই লাভ ইউ। মিশন অ্যাকমপ্লিশড হওয়ার খুশিতে দর্পে আর অহংকারে সাইমনের পা মাটি থেকে উঠে যায় এবং বিয়ে করে ফেলে স্যালোনিকে। মালা বদলের পরে সাইমন বলে, তোমার উত্তরটা ভুল ছিল, দেবের প্রথম সিনেমা অগ্নিশপথ। স্যালোনি বলে, চাপ নেই, তোমার হালো ওই সিনেমার বক্স অফিসের মতোই হবে এবার। ফুচকার অবৈধ সন্তানদের পড়ে থাকতে দেখে রিস্ক না নিয়ে আমি মাস্টার প্ল্যান সাজালাম কিভাবে মাটন হাতানো যায়। মাইক নিয়ে আমার বউ আপকা সুরুর গাইতে যাচ্ছিল, আমি বললাম এখানে নয়। সাইমনের রিসেপশনে যেতে গিয়ে আমরা পথ হারিয়ে ফেলি। তখনই এক প্রেতাত্মা গাইড করে নিয়ে যায় আমাদের। জঙ্গল ভেদ করে এগোতেই দেখি আরেক প্রেতাত্মা, যার কাছে আমি কলেজ লাইফে 50 টাকা ধার করেছিলাম। তখনই পুরো নিজের লেভেলে নেমে আসি আমি। জঙ্গলের নিয়ম অনুযায়ী পেছন থেকে কেউ নাম ধরে ডাকলে ঘুরে তাকাতে নেই। দুঃসাহস নিয়ে ঘুরে তাকাতেই দেখি সাইমন আর স্যালোনির জীবনে অলরেডি দিবালি শুরু। আমার বাউন্সার আর বডিগার্ডদের বাইরে বসিয়ে রেখে ঢুকে পড়লাম রিসেপশন। সাইমন তার শত্রু মানে আমায় দেখতে পেয়ে ভীষণ ক্ষেপে গিয়ে ঢুকে গেল গোপন আস্তানায়। ভোজবাজি দেখানোর অজুহাতে ভুলিয়ে ভালিয়ে বাইরে আনা হলো তাকে, যেখানে চলছিল রকেট সায়েন্সের ডেমনস্ট্রেশন। পর্যাপ্ত জ্বালানি না থাকায় রকেটের শীঘ্রই পতন ঘটে এবং লজ্জা পেয়ে সে ঘুমিয়ে পড়ে। তারপর নাসার আরেক লোকাল গবেষক নিউক্লিয়ার এক্সপ্লোশন করে বোঝায় যে সাইমন হলো প্রোটন আর আমি হলাম ইলেকট্রন। তাতে সাইমন খুশি হয়ে তার নিউক্লিয়াস থেকে নিউট্রনকে নিয়ে বেরিয়ে এসে গোলাপি অরবিটে গিয়ে দাঁড়ায়। আমি আর ব্রায়ান ম্যাটি তার হাতে গিফট তুলে দিয়ে বলি, একবার একটু সাইডে আয়। কনফেস করি যে পকেটে পয়সা নেই, তাই ওই বক্সগুলো খালি। সাইমন বলে, ডিনার টেবিলে তোদের যেন না দেখি। ও কঠোরভাবে আদেশ দেয় আমাদের যেন শুধু জল ছাড়া কিছুই না দেওয়া হয়। ওদিকে জেল ফেরত জান্তব ক্ষুধার্ত ব্রায়ান লুকিয়ে স্ন্যাক্স খেতে গিয়ে ধরা পড়ে গোপন ক্যামেরায়। সমস্ত খাবার মুখ থেকে টেনে বার করা হয়। তারপর আমি কুর্তি আর হুডি পরে সবার চোখে ধুলো দিয়ে পকোড়া সাঁটাই। তারপর সাইমনের যাবজ্জীবন কারাদণ্ড সেলিব্রেট করতে আমরা ডান্স ফ্লোরে নেমে লোকাল মাতালদের চ্যালেঞ্জ ছুঁড়ে, কিন্তু চোল আর গুপ্ত বংশের রানীদের তাণ্ডবে আমরা ভয় পেয়ে সরে যাই ওখান থেকে। একজনকে ডেকে বললাম, আমি অমিতাভ বচ্চন। সে বলল, ভাগ। ফেক কলের অভিনয় করে সাইমন মঞ্চ থেকে পালাবে ভাবছিল, কিন্তু পালাতে গিয়ে পেছন থেকে ধরা খেল তার নিউট্রনের হাতে।